সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলা নাস্তা আজকে ভাত রান্না করব, সাথে আজকে মজাদার একটা শুটকির ভুনা করব। এই শুটকিগুলো কক্সবাজার থেকে আমার দেবর এনেছে, আর সেই শুটকিগুলো আজকে ভুনা করব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি রান্না করলাম। প্রথমে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিই, তারপর আপনাদের সাথে শুটকিগুলো শেয়ার করব। ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি শুটকি রান্নার জন্য সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নেব। এই তো শুটকিগুলো নামিয়ে নিলাম। এখানে কিছু বালাচাও শুটকি এনেছে। এই শুটকিগুলো আজকে খাবো না, যেদিন খাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এনেছে সরি মাছের শুটকি। এই শুটকিগুলো খেতে অনেক বেশি মজা, বিশেষ করে ভুনা করলে বেশি ভালো লাগে। এই তো শুটকি ভুনা করার জন্য এখানে আমি রসুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিয়েছি, সাথে কিন্তু শুটকিগুলো কেটে নিয়েছি। এগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করে নেব। এখানে বেশ অনেকগুলো শুটকি নিয়েছি, আর শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একেবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা একটু ভালো করে তারপর পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। আমি সবসময় শুটকি রান্না করলে তেলের মধ্যে শুটকিগুলো আগে কিছুক্ষণ ভেজে নিই, তারপর রান্নাটা করে নিই। এইভাবে আমার কাছে ভালো লাগে। যে যেভাবে পছন্দ করেন সেইভাবেই রান্না করতে পারেন। আমার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে ভাতটা চলে এসেছে, ভাতটা মার গিলে নেব। আর এখানে শুটকিগুলো কিছুক্ষণ ভেজে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি সুন্দর করে ভেজে তারপরে এখানে অন্যান্য মশলা, তারপরে আলু, রসুন, টমেটো সব দিয়ে দিব। ভালো করে আগে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিই, তারপর অন্যান্য কাজ করতে হবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে আমি সব কিছু একেবারে পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুন, আলু, টমেটো সব কিছু দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে তারপর এখানে মশলা দিয়ে দেব। আর পেঁয়াজটা ভালো করে ভাজতে ভাজতে এগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই তো এগুলো অনেকক্ষণ সময় লাগে, কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য, যাতে নিচে পুড়ে না যায়। প্রথমে আমি পানিটা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, শুটকিতে যা যা লাগে। শুধু আদা রসুনটা বাদে আমি সব কিছু এখানে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এই 4টা মশলা দিয়ে আজকে শুটকি রান্না করব। এখানে কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করব না। এখন সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর এইখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আজকে সকালে নাস্তা শুধু শুটকি ভুনাই করেছি। কালকের মাছের তরকারি অনেকটাই রয়ে গিয়েছে, আরও অন্যান্য তরকারিও রয়ে গিয়েছে। সেজন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না, শুধু শুটকি ভুনাটাই করব আর ভাত রান্না করলাম। এই তো শুটকি ভুনাটার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু অনেকটাই শক্ত এখনও, সেজন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। পেঁয়াজটাও গলে যাবে, আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নেব। এই তো শুটকি ভুনা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, পানি একেবারে শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। আর ভাতও হয়ে গিয়েছে, সব কিছু উপরে নিয়ে যাব। আবার খাওয়া দাওয়ার সময়ও হয়ে এসেছে, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। প্রায় এখন 9টা বেজে গিয়েছে। সবাই মিলে এখন নাস্তা করব। এই তো শুটকির ভুনা, সাথে ভাত, তারপরে এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, তারপরে এখানে ডাল ছিল, ডালগুলো শুকিয়ে নিয়েছি। আর এখানে কলমি শাকের তরকারি ছিল, সেগুলো গরম করে নিয়েছি। এখন আমি মাছের তরকারি আর শুটকির তরকারি নিয়ে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। এই শুটকির তরকারি দেখলে আমার কিন্তু অনেক লোভ লাগে, আমি অনেক পছন্দ করি শুটকি তরকারি খেতে, তাই বসে পড়েছি খাবার নিয়ে। প্রথমে আমি খেয়ে তারপর আমার বাচ্চাকে খাইয়ে দেব। আজকে আমার ছেলের পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিচ্ছে। এখনও বাসায় কেউ নাস্তা করেনি, আমি আগে নাস্তা করে নিচ্ছি। আমি নাস্তা করে আমার ছেলেকে নাস্তা করিয়ে তারপর স্কুলে চলে যাব পরীক্ষা দেওয়ার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।